এবং আমার শরিয়া ভিত্তিক শাসন মানে কি, কোরআন ভিত্তিক শাসন মানে কি? এর একটা অর্থ হলো যে যেই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হবে সেখানে সুদ থাকবে না, ঠিক কিনা বলে? মানুষকে বিনা সুদে ঋণ দেওয়া হবে। এটা কি ভালো লাগে না? গরিব মানুষগুলো বিনা সুদে ঋণ পাবে। শুধু বিনা সুদে ঋণ পাবে না, যাদের কষ্ট হয়, অভাবে পড়ে, সংকটে পড়ে, তাদেরকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দিবে। সুদের অর্থনীতি ভালো না, এই অর্থনীতিটা ভালো আপনারা বলে কেন? সুদের ভিত্তিক শাসন চান না আপনারা? কি ভাই, কথা বলেন না কেন? কোরআন যেখানে প্রতিষ্ঠিত হবে সেখানে সুদকে বিলুপ্ত করা হবে। মানুষকে, গরিব মানুষকে, বেকার যুবকদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে বিনা সুদে, যাতে ওরা কিছু করতে পারে। এই শাসন ব্যবস্থা কেন পছন্দ হয় না আমি জানতে চাই। আজকে মাদক গোটা সমাজকে, আমাদের তরুণ সমাজকে শেষ করে দিচ্ছে। কোরআনের শাসন ব্যবস্থা আসলে পার্লামেন্টের কথা পরিবেশনে মাদক নিষিদ্ধ করে বিল উত্থাপন করা হবে, ঠিক কিনা বলে? কেন চান্দাতে হবে এই শাসন ব্যবস্থা? আপনারা যারা বড় বড় রাজনৈতিক দল করেন, আপনারা জাতিকে প্রতিশ্রুতি দেন যে আপনারা ক্ষমতায় গেলে সুদকে বিলুপ্ত করবেন, মাদকের বিরুদ্ধে বিল উত্থাপন করবেন, সমস্ত দেশের চিন্তার মানুষ আপনাদের সমর্থন দেবে। মাদকের বিরুদ্ধে মাদক নিষিদ্ধ করবেন না, আবার মাদকের বিরুদ্ধে স্লোগান দিবেন। এই বৈপরীত্য চাই না, চাই না, ঠিক কিনা বল? ভাইরা আমার, আজকে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে এই যে তেলাওয়াত চলতেছে সেখানে কি বলা হয়েছে? হুসমিনা আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। প্রিয়বন্ধুরা, ভালো করে শুনবেন। কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে বড়লোক থেকে গরিবের হকটা আদায় করে সরকার গরিবের কাছে ফিরিয়ে দেবে। এই শাসন ব্যবস্থা আপনি চান কিনা বলে? তাহলে শরিয়া ভিত্তিক শাসন কেন চাইব না? একজন ইমানদার যে কোরআনে বিশ্বাস করে সে শরিয়া ভিত্তিক ছাড়া অন্য কোনো শাসন চাইতে পারে না। আমার সেজন্য আজকে শুধু কোরআনের কেরাত শুনলে হবে না। আজকে যারা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি, যারা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি, যারা মানুষের সেবা করার স্বপ্ন দেখছি, গরিব মানুষের পেটের মধ্যে খাবার দেওয়ার স্বপ্ন দেখছি, আজকে কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া মানুষের মুক্তি আমরা পেতে পারি না। একটা কথা আমি বলে শেষ করতে চাই। আজকে বলা হয় যে কোরআন শরীফ আজকে কি হবে?